কাস্টল মোবিল ভরো নালে ইঞ্জিল চলবে না কান্দে জয়নাব কান্দে কুলসুম কান্দে রে সখিনা কান্দে জয়নাব কান্দে কুলসুম কান্দে রে সখিনা খালে দোল খালে দোল ফিরে এলো খালি ঘোড়া ফিরে এলো হুসেন এলো না একটু জোরে কান্দে জয়নাব কান্দে গুলসুম কান্দে রে সখিনা কান্দে জয়নাব কান্দে গুলসুম কান্দে রে সখিনা খালি দোল খালে দোল ফিরে এলো খালি ঘোড়া ফিরে এলো হুসেন এলো না কান্দে জয়নাব কান্দে গুলসুম কান্দে রে সখিনা জোরে কোন একটু জোরে এই নসিবে লিখেছিলে তুমি গো আল্লাহ তুমি গো আল্লাহ এই নসিবে লিখেছিলে তুমি গো আল্লাহ তুমি গো আল্লাহ মাসুম শেষ মাসুম তিশর রক্তে ভিজে মাসুম তিশর রক্তে ভিজে জমিন কারবা জোরে কান্দে জয়নাব কান্দে গুলসুম কান্দে রে সখিনা খালি ঘোড়া খালি ঘোড়া ফিরে এলো খালি দুল ফিরে এলো হুসেন এলো না কান্দে জয়নাব কান্দে গুলসুম কান্দে রে সখিনা জোরে কর আব্বা জান আমার সোনা মানিকেরা শুনে নাও রাত্রি বেলা রে বাবা আমার বিশ্ব নবীর দাদু আব্দুল মুত্তালিব বলল ভাতিজা যাও রে ভাতিজা একবার তোমরা চলে যাও আমার বেটা আব্দুল্লাহকে যে তোমরা বলে দিবা বাবা গো আমার আব্দুল্লাহর বন্ধুরা বলতে লাগলো ও গো চাচা ঠিক আছে গো চাচা আমরা এখন সঙ্গে সঙ্গে চলে যাই গো চাচা আব্দুল মুত্তালিব রে বাবা বাড়িতে মনটা খারাপ করে বসে আছে আমার বেটার কাছে বন্ধুরা যাবে আর আমার বেটার কাছে যে বন্ধুগুলো যে বলবেন আমার বেটা যদি বিয়ের জন্য রাজি হয় তাহলে আমার মনটা খুশি হয়ে যাবে আব্বার আরে আমার আব্দুল্লাহর বন্ধুরা টুক 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 করে আব্দুল্লাহ বলেছে শিকারি করতেছেন রে বাবা আব্দুল্লাহর কাছে চলে গেল আব্দুল্লাহকে বন্ধুরা ডেকে বলে ওরে আব্দুল্লাহ বন্ধু একটু শুনে নাও রে বন্ধু একটু শুনে নাও বলে বলো বলো কি এমন কথা বলবা বলে ওরে আব্দুল্লাহ
তোমাকে আমরা একটা কথা বলতে চাই। বলো কি এমন কথা বলবা বলো। বলে শুনো রে আব্দুল্লাহ, তোমার আব্বা জানের মনটা খারাপ আছে একটা কথার জন্য। বলে আমার আব্বা জানকে তো আমি কিছু বলি নাই, আমার আব্বাকে তো আমি কিছু বলি নাই, আমার আব্বাকে তো আমি দুঃখ কষ্ট দেই নাই। কিসের জন্য আমার আব্বার মন খারাপ? বলো বলো রে বন্ধু, আমার আব্বা জানের মনটা কেন খারাপ রয়েছে? বলে শুনো শুনো আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তোমার বয়স 24 বছর হয়ে গেল রে আব্দুল্লাহ, তুমি কি এখনো বিয়ে শাদী করবা না? কি বললো? ভালো লাগছে? আব্বা আমার বন্ধুরা যে কি বললো, জীবনে আস্তে আস্তে নিয়ে বন্ধুরা যে কি বললো, আব্দুল্লাহ তোমার আব্বার মনটা খারাপ, তুমি কি বিয়ে শাদী করবা না? বললো ওরে আমার বন্ধুরা বলো বলো রে, এই কথা তোমাদেরকে কে বলেছে বলো? বলে শুনো রে, আমরা রাস্তা দিয়া হেঁটে আসছিলাম রে বন্ধুরা, রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম, আর শুনো রে তোমার আব্বা জানের কাছে গেলাম, তোমার আব্বা জানকে দেখলাম, তোমার আব্বার মনটা জানো খারাপ, তাই জন্য তোমার আব্বাকে জিজ্ঞেস করলাম, ওরে আব্দুল্লাহ তোমার আব্বা জান আমাদেরকে বললো আমার বেটাকে যদি বিয়ের জন্য রাজি করতে পারো তাহলে আরব দেশের 5 কেজি করে খেজুর দেব এবং কি 10 টাকা করে দেব। ওরে আব্দুল্লাহ শুনে তুই আমাদের বন্ধু রে আব্দুল্লাহ, বলো বলো রে আব্দুল্লাহ তুমি কি এখনো বিয়ে শাদী করবা না? আব্দুল্লাহর মনটা কেমন কেমন হয়ে গেল। ওরে বন্ধুরা শুনো শুনো রে বন্ধুরা, তোমরা আমাকে বিয়ের কথা বলো রে, বলো বলো রে বন্ধু, একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার? কি বললো আব্দুল্লাহ? কি বললো? বন্ধুরা তোমরা আমাকে বিয়ের কথা বলছো, একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার? বলে কেন রে আব্দুল্লাহ, তুই আমাদের প্রাণের বন্ধু, তুই আমাদের কলিজার টুকরা বন্ধু, যেখানে যাই আমরা একসঙ্গে যাই। আব্বা সোনা মানিকেরা এখানকার মধ্যে 2-3টা ছেলে এলো, তো বন্ধুরা একসাথে এলো না? ভাইরা আমার পিছন দিক থেকে এলো, ভাইটা 4-5টা ভাই এলো, তো তারা বন্ধু কিনা? তো ওই বন্ধুকে বিয়ের কথা বলতে গেলে শরম লাগবে? শরম লাগবে না রে বাবা আমার। বললো কেন রে আব্দুল্লাহ, তুমি কোথায় বিয়ে করেছো? তুমি কোন জায়গায় লুকিয়ে বিয়ে করেছো? না কোথায় বিয়ে করে নিয়েছো রে আব্দুল্লাহ? ওরে আব্দুল্লাহ রে, আমরা তোকে কত ভালোবাসতেছিলাম রে আব্দুল্লাহ, আমরা তোকে কত ভালোবাসছিলাম, আমরা তোকে অনেক বিশ্বাস করছিলাম। ওরে আব্দুল্লাহ আমাদেরকে না জানিয়ে বিয়ে করে নিলি, তুই ভালো না রে বন্ধু, তুই আমাদের কেমন বন্ধু রে আছিস, আমাদেরকে না জানিয়ে বিয়ে করে নিয়েছিস। আব্দুল্লাহ বলে উঠলো বন্ধুরা শোনো, ওরে আমার বন্ধুরা শুনে নাও শুনে নাও, আমি বিয়ে দুনিয়াতে করি নাই, আমার বিয়ে ভোজ করে হয় না, আমার বিয়ে কেউ এসে পড়িয়া যায় নাই। বলে আব্দুল্লাহ কেমন কথা? কি বলে আব্দুল্লাহ কেমন কথা বলছো? তুমি বলছো তোমার বিয়ে হয়ে গেছে, আবার বলছো যে তোমার বিয়ে দুনিয়াতে হয় নাই, তোমার বিয়ে কোনো বাড়িতে ভোজ করে হয় নাই। এরে আব্দুল্লাহ তোমার বিয়ে কোথায় হয়েছে বলো? বলে শুনো শুনো রে বন্ধুরা, ওরে আমার বন্ধুরা শুনে নাও রে বন্ধুরা, আমি একদিন বিছানাতে শুইয়াছিলাম, বিছানাতে আমি রাত্রে বেলা শুইয়া আছি, আব্বার আরে আমার মনোযোগ দিয়ে জীবনীটা শুনুন বাবা, ধ্যানে আসবে, মনোযোগ দিয়ে জীবনীটা শুনুন। আব্বা গো আমার বলে বলো বলো আব্দুল্লাহ রে, কেমন করে তোমার বিয়েটা হলো? তুমি একবার আমাদেরকে বলে দাও, একবার তুমি মনটা খুলে বলে দাও। বলে বন্ধু শুনো শোনো, বিছানাতে শুইয়া আছি, যেন কে উপর থেকে আমার বিছানাতে চলে এলো, সাদা পোশাক পরে আমার বিছানাতে চলে এলো, আর আমার বিছানাতে এসে বলে ওরে আব্দুল্লাহ শোনো রে, তোমার কপালে নূরে মুহাম্মাদি চমকায়, তোমার কপালে নূর আছে রে আব্দুল্লাহ, ওরে আব্দুল্লাহ
আব্দুল্লাহ শুনে নাও, তোমাকে মক্কার মেয়েরা দেখে পাগল আছে রে, তোমাকে মক্কার মহিলারা দেখে পাগল রয়েছে। ওরে আব্দুল্লাহ তুমি নিজেকে নিজে সাবধান রাখো, না হলে মক্কার মেয়েরা তোমাকে অন্য কিছু করে দিতে পারে। ওরে আব্দুল্লাহ শুনে নাও, তোমার বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে করিয়া দিয়েছে। একটু জোরে কে এসে স্বপ্নে বললো? স্বপ্নে এসে বাবা সাদা পোশাক পরে এসে কথা যেমনই বলেছে বাবা। বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গেল। আর ঘুমটা যেমনই ভেঙেছে সকাল হয়ে গেল, বাবারে মাঠে ময়দানে শিকারি করতে চলে এলো। বলে বলো বলো রে আব্দুল্লাহ বলো, এই কথা তোমাকে কে বলেছে বলো বলো। বলে শুনো শুনো রে বন্ধু, আমাকে যখন স্বপ্ন দেখালো, আমি স্বপ্ন দেখাবার পরে আমি জিজ্ঞেস করলাম বলো বলো কে তোমরা আমাকে কথা বলতেছো, কে তুমি আমাকে কথা বলো। সেই লোকটা আমাকে বললো বন্ধুরা আমি হলাম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। বললো বন্ধুরা আমার যখন ঘুমটা ভাঙা ভাঙা হবে আমি তখন জিজ্ঞেস করলাম বলো গো এই কথা তুমি আমাকে কে বলো, তুমি কে এসেছো আমার স্বপ্নের কাছে বলো। বলে শুনো শুনো রে আব্দুল্লাহ, তোমার বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে করিয়ে দিয়েছে, আমি হলাম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কোন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ রে বাবা যেমন এই কথা বলেছে আব্দুল্লাহর বন্ধুরা বলল বন্ধুরা রে ওরে আমার বন্ধুরা শুনে রে, এই দুনিয়ার বিয়ে তোর মানবে না রে আব্দুল্লাহ, আসমানের বিয়ে তোর মানবে না, জমিনওয়ালা মানবে না। তুমি জমিনওয়ালাকে যে যদি তুমি বলে দাও আমার বিয়ে আসমানে হয়েছে তো আমাকে মারবে কিনা? আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আজ তোমার বিয়ে হয়েছে, আমি বললাম যে হ্যাঁ হয়েছে, বলে কোথায়? আসমানে। তো আপনাদের কাছে যদি চেয়ার থাকে চেয়ার উঠে আগে মারবেন, মারবেন না জি? চেয়ার থাকলে ইট পাথর যায় যাবে চালিয়ে মারবেন, ফালতু কথা কইছো। আসমানে কেমন করে তোমার বিয়ে হলো, রকেট কেমন করে চললো, গাড়ি চলেছে আসমানে? ওরে আব্দুল্লাহ শুনো রে আব্দুল্লাহ, ওরে আব্দুল্লাহ শুনে আসমানের বিয়ে জমিনওয়ালা মানবে না। চলো চলো রে আব্দুল্লাহ একবার তুমি বাড়িতে চলো, তোমার আব্বাস আব্দুল মুত্তালিবকে বলবো আব্বা জানেরা সোনা মানিকেরা গো আমার টুক 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 করে আব্দুল্লাহর বন্ধুরা চলে যাইতেছে। আব্দুল্লাহর বন্ধুরা যেমনই গেল আব্দুল মুত্তালিব মনটা খারাপ করে বসে আছেন। কি করে মনটা খারাপ করে রে বাবা বসে আছেন? বসে যেমনই রয়েছে বলে ওরে ভাতিজা বলো বলো রে ভাতিজা তোমাদের কত পাঠালাম, এবার তোমরা খুলে বলো রে ভাতিজা আমার ছেলে কি বিয়ের জন্য রাজি হয়েছে, আমার ছেলে কি বিয়ে করতে রাজি হয়েছে? বলে ও গো চাচা, ও গো চাচা শুনে নাও চাচা আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। এটা নবী মুস্তাফা মাহফিল, এখানে এরকম করিও না দাদু, তোমরা ওরকম করলে তো আমি আরো কোদা করব, ওরকম করিও না সোনা মানিক আমার। জীবনীটা আজকে ভালো করে শোনাচ্ছি, শুনে নাও, কালকে এরকম শুনতে পাবো। আব্বা জানেরা রে আমার সোনা মানিকেরা রে, এই তোমরা ভালো লাগে না? লাগছে তো চুপ না, তোমরা একটু চুপ, জীবনীটা একটু মন দিয়ে শোনো। এই খালা হ্যাঁ বসতে দাও, যাও 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 মা যাও যাও বসো, উঠিও না বসো। আব্বা আমার সোনা মানিকেরা রে আমার বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব বারান্দাতে বসে আছে, ভাতিজা গুলোকে ডেকে বলল ভাতিজা রে ওরে ভাতিজা বলো বলো ভাতিজা আমার বেটাকে বিয়ের কথা বলেছিল, আমার বেটা কি বিয়ের জন্য রাজি হয়েছে? বলে চাচা আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। এই কথা যেমনই বলেছে
আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আহারে আমার ছোট বেটা আব্দুল্লাহ রে, ওরে আমার কলিজার টুকরা বেটা রে, ওরে বেটা আব্দুল্লাহ, তুমি আমার সব থেকে ছোট ছেলে ছিলা রে আব্দুল্লাহ, তুমি কেমন করে বিয়েটা করে নিলা? আমি তোমার বাবা, আমাকে না জানিয়ে বিয়েটা করে নিলা, এটা কিন্তু তোমার ঠিক হলো না। কিন্তু বাবা স্বপ্নের কথা জানে না। আব্বা, আপনার যদি বাড়িতে কোনো ছোট ছোট ছেলে থাকে বাবা, আপনার ছেলেটা যদি ভেগে বিয়ে করে নেয় তো আপনি রাখবেন না? রাখবেন না? অবশ্যই রাখবেন। আমি যদি ওরকম ভেগে বিয়ে করে নিই তো আমার বাপ আমার ট্যাঙ্গি ভেঙে দিবে, ভাঙবে না? তোমাদের না ভাঙলে আমার ভেঙে দিবে। আব্বা জান আমার আব্দুল মুত্তালিব যেন দুঃখ করতেছে, আরে ও আব্দুল্লাহ বেটা, আমাকে না জানিয়ে বিয়ে করে নিলে বেটা, কেমন বেটা এটা তোমার হলো? বলে বাবা গো, ও গো বাবা, কান্না করিও না গো বাবা, আপনি মনটা খারাপ করিয়েন না। বলে কেন কেন রে বেটা, ওরে বেটা আব্দুল্লাহ কেন কেন বলো? বলে বাবা গো, আমার বিয়ে হয়েছে সত্যি, কিন্তু আমি কোনো জায়গায় লুকিয়ে বিয়ে করিনি, আমি কোনো জায়গায় পালিয়ে বিয়ে করিনি, আমার বিয়ে দুনিয়াতে হয়নি। আব্দুল মুত্তালিবের মাথাটা কেমন কেমন হয়ে গেল। কেমন কথা বলছো বেটা? তোমার বলছো বিয়ে হয়ে গেছে, আবার তুমি লুকিয়ে করনি, পালিয়ে করনি, তোমার বিয়ে গ্রামে হয়নি, পাড়াতে হয়নি, তো কোথায় হয়েছে বেটা? এটা কি তুমি মিথ্যা কথা বলো? বলে বাবা, ও গো বাবা জান শুনে নেন তাহলে আমার কথাটা। বাবা গো বললো বেটা বলো বলো রে, ওরে বেটা আব্দুল্লাহ, তোমার মনের কথাটা একবার খুলে বলো। বলে বাবা গো, ও গো বাবা জান শুনে আমি একদিন বিছানাতে শুয়েছিলাম বাবা গো, বিছানাতে শুয়ে থাকার পরে একজন সাদা পোশাক পরে আমার বিছানাতে কে যেন নেমে গেল। নামার পরে আমাকে বলতেছে, ওরে আব্দুল্লাহ, শুনো শুনো রে আব্দুল্লাহ, তুমি বিয়ে শাদী করতে রাজি হও না, মক্কার মেয়েরা তোমাকে দেখে পাগল, মদিনার মেয়েরা তোমাকে দেখে পাগল, বিশ্বের মেয়েরা তোমাকে দেখে পাগল। ওরে আব্দুল্লাহ শুনে নাও, তোমার কপালে নূরে মুহাম্মাদি চমকাইতেছে এবং কি আল্লাহ তাআলা তোমার বিয়ে করায়া দিয়েছে। বললো বেটা এইরকম কথা? বললো বেটা রে, আমার বৌমার নামটা একটু বলবা? বলে হ্যাঁ হ্যাঁ আব্বা জান। বলে বেটা রে, আমার বৌমার বাড়িটা একটু কোথায় বলবা? বলে বাবা গো, আপনার বৌমার নাম হলো আমেনা, আর আপনার বৌমার বাড়ি হলো সোনার মদিনা। একটু জোরে বললো বেটা, আমার বৌমার নাম কি? আমেনা, আর তার মায়ের বাড়ি হলো সোনার মদিনা। আব্বারা আমার বেটা আব্দুল্লাহকে বাবা জননী রে বুকটাতে লাগালো, লাগানোর পরে পরে বলে লালেনা রে, ও আমার কলিজার টুকরা বেটা রে, তোমার বিয়ে আল্লাহ তাআলা আসমানে করিয়ে দিয়েছে। ওরে বেটা আব্দুল্লাহ শুনে নাও, আসমানের বিয়ে জমিন ওয়ালা মানবে না। মানবে? জীবনীটা আজকে এত তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি, কালকে করে আলাদা পয়েন্টে নিয়ে যাব তো। ব্রাদার মুসলমান, আসমানের বিয়ে জমিন ওয়ালা মানবে জি? জীবনে মানবে না। আপনাকে ট্যাং হাত ধরে পুরো খানে যে চালাবে তার ঠিক নাই, ঠিক নাই? ব্রাদার মুসলমান, তোমার বিয়ে আসমানে হয়েছে। ওরে বেটা শুনে নাও রে আব্দুল্লাহ, শুনো শুনো রে আমার কলিজার টুকরা বেটা রে, আসমানের বিয়ে জমিন ওয়ালা মানবে না, আবার তোমার বিয়ে দুনিয়াতে দেওয়া হবে। কোথায় দেওয়া হবে? দুনিয়াতে। বাবা আমার সোনা মানিকের আমার বললো বাবা শুনে নাও, ও দরদিনী বাবা, শুনো শুনো গো বাবা, তাহলে আমি তোমাকে যেতে হবে মদিনার দিকে। বলে হ্যাঁ রে বেটা হ্যাঁ, আমি একবার মদিনার দিকে চলে যাই। আব্বা জান সোনা মানিকের আরে কলিজা টুকরা বাবার আরে, তখনকার যুগে বাস ছিল না, তখনকার যুগে ট্রেন ছিল না, তখনকার যুগে উড়া প্লেন ছিল না, তখনকার যুগে রে বাবা
কিসের রাস্তা? এ যুবক ভাই আমার দিকে দেখো দাদু, তোমাদের মতনই তো আমি একটা যুবক, আমার দিকে দেখো। আমি জীবনীটা আজকে তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি কেন বলো তো, তোমাদের আজ বেশি করে শুনিয়ে দেবো, কালকে কম শোনাবো। আব্বা আমার তখনকার যুগে বাস ট্রেন কিছুই ছিল না, একটা ঘোড়াকে সাজালো, ঘোড়াকে সাজানোর পরে আব্দুল মুত্তালিব বলে বেটা আবার তোমার বিয়ে 3 তারিখ ঠিক করতে যাব বেটা। বললো বাবা যান চলে যান, এইদিকে রে বাবা বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ আবার বনে শিকারি করতে যায়, বনে যেমন শিকারি করতে যায় পাড়া পড়শির মেঘেরা রে বাবা, পাড়া পড়শির মহিলারা জানলা দিয়ে দেখে রে কখন আব্দুল্লাহ যাবে, আব্দুল্লাহকে দেখে আমাদের মনটা ঠান্ডা করে নেব, কখন আব্দুল্লাহ যাবে, আব্দুল্লাহকে যদি আমি বিয়ে করতে পারি আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কেন না রে বাবা আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি চমকায়, আর সেই নূরে মুহাম্মাদি থেকে আমার নবী মুস্তাফা আসবে। আব্দুল্লাহ বনের দিকে যায়, শত শত মেয়েরা খালি বাবা জানলা খুলে দেয় কখন আব্দুল্লাহ যাবে। আব্দুল্লাহকে তো বিয়ে করার জন্য সবাই পাগল না, কখন আব্দুল্লাহ যায়। আমার সকাল বেলা চলে গেল, সন্ধ্যা বেলা আসবে, যেমন সন্ধ্যা বেলা আসবে গো বাবা গাছের উপরের দিক থেকে বলে ওরে আব্দুল্লাহ, ওরে আব্দুল্লাহ, এই কথা যেমনই বলেছে বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ ডান দিকে তাকায় বাবা কাউকে দেখতে পাই না, বাম দিকে তাকায় রে বাবা কাউকে দেখতে পাই না, পিছনে তাকায় কাউকে দেখতে পাই না, সামনে দিকে তাকায় বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ দেখতে পাই না। সেই জান্নাতি হুর পরি বলে ওরে আব্দুল্লাহ শুনে না, যা সেই মহিলাটা বলে ওরে আব্দুল্লাহ শুনে না, শুনে না, সুন্দরী মহিলা দেখতে গেলে একবার তুমি আকাশের দিকে তাকাও। আব্দুল্লাহ আকাশের দিকে তাকায় না রে বাবা, সেই মেয়েটা সঙ্গে সঙ্গে চলে গেল বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ রে যেমনই রে বাবা টুক 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 করে বাড়ির রাস্তাতে পৌঁছাবে, একটা লোক এসে বলল আব্দুল্লাহ তোমাকে একটা কথা বলবো, বলে বলো বলো লোক বলে ওরে আব্দুল্লাহ তুমি কি বিয়ে শাদী করবা না? মানে সবাই তো পাগল না বাবা, কেন যে কপালে নূরে মুহাম্মাদি চমকায় সবাই পাগল আব্দুল্লাহকে বিয়ে করে। বলে কি এমন কথা বলবা বলেন? বলে শুনো শুনো রে আব্দুল্লাহ তোমার তো বয়স মনে হয় 24-25 হয়ে গেল। বলে হ্যাঁ হয়েছে, কি হয়েছে? বলে তুমি কি বিয়ে শাদী করবা না? আমাদের অমুক গ্রামে একটা মেয়ে অনেক সুন্দর আছে, তুমি বিয়ে করবা না? এরকম বলে না বাবা। আপনার বাড়িতে ছেলে যদি থাকে তো বলবে না যে আপনার ছেলের বিয়ে দেবেন? আব্দুল্লাহ বলবো না রে বন্ধু না, আমি বিয়ে শাদী কয়টা করব? বলে কেন গো আব্দুল্লাহ তুমি বিয়ে করেছো নাকি? বলে আমার বিয়ে হয়ে গেছে। বলে কেমন করে হয়েছে রে আব্দুল্লাহ? আমরা জানতে পারলাম না, পাড়া পড়শির লোক হইয়া আমরা কেন জানতে পারলাম না? তুমি কোথায় বিয়ে করেছো? বলে আমার বিয়ে গো আল্লাহ রাব্বুল আলামিন আসমানে করিয়া দিয়েছে। শত বাবা আবার এক আসমানে বিয়ে হয়েছে তো বাবা শত শত লোক, আমি যদি বলি আমার বিয়ে হয়েছে কেউ মানবে না, সবাই খালি আমাকে জিজ্ঞেস করবে কোথায় বিয়ে হয়েছে, কেমন করে বিয়ে হলো? বাবা গো আমার এইদিকে আব্দুল মুত্তালিব রে মুসলমান টুক 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 করে রাস্তা দিয়ে এবার হেঁটে চলে যাচ্ছে রে বাবা। রাস্তাতে হাঁটতে হাঁটতে রে বাবা উটনিটার উপরে বসে গেল, উটনিটার উপরে রে বাবা এবার মুলকের সামনের দিকে আব্দুল মুত্তালিব চলে যাবে আমেনা আব্বার কাছে। কার কাছে? আমেনার
আব্বার কাছে চলে যাবে। আব্বা জানেরা আমার আব্দুল মুত্তালিব যেমন মুলকের স্বামীর কাছে পৌঁছালো, নতুন মানুষ বাবা কিছুই শুনে না। আর ওইদিকে মুলকের স্বামীর দিক থেকে আমেনার বাবা ওয়াহাব বিন জোহরি যেন চলে আসে। আর এইদিকে রে বাবা মক্কা থেকে আব্দুল্লাহর আব্বা আব্দুল মুত্তালিব চলে যায়। দুনো বিয়ে কিন্তু বাবা দেখা হয়ে গেল। কি হলো? দেখা হয়ে গেল, কিন্তু জানে না যে এটা আমার বিহাই, ও জানে না এটা আমার বিহাই, ও জানে না এটা আমার বিহাই। কিন্তু মুসলমান আমার আব্দুল মুত্তালিব বলে, এ বন্ধু একটু আমার কাছে আসবা। বলে কি হয়েছে বলো? বলে বলো, শোনো শোনো বন্ধু, এখানে আমেনার বাড়ি কোথায় রয়েছে? বলে কেন আমেনার বাড়ি নিয়ে কি করবা? সে ওয়াহাব বিন জোহরি মনে মনে চিন্তা করে, আমার এই বেটির নাম তো আমেনা। বলে কি হয়েছে আমেনা? বলে সে আমেনার সঙ্গে আমার ছেলের বিয়ে হয়েছে। আব্বা জান আমার ব্রাদার মুসলমান। বলে আর কি হয়েছে বলো? বলে শোনো শোনো, এখানে ওয়াহাব বিন জোহরির বাড়িটা কোথায় রয়েছে? বলে কেন কি হয়েছে? বলে ওয়াহাব বিন জোহরি আমার বিহাই রয়েছে। বলে একটু তাহলে কাজটা আগালো। আব্বা জানেন আরে আমার সোনা মানিকেরা বললো, ওগো বন্ধু শুনে না, আমার বেটা আব্দুল্লাহ রাতে স্বপ্ন বেলা দেখেছে আসমানে বিয়ে হয়ে গেছে, তার স্ত্রীর নাম হলো আমেনা, তার বাড়ি হলো সোনার মদিনা, তার শ্বশুরের নাম হলো ওয়াহাব বিন জোহরি। এই কথা যেমনই বলে ওয়াহাব বিন জোহরি বলে, ওরে বন্ধু শুনে নাও রে বন্ধু শুনে নাও, আমারও বেটি আমেনা আমাকেও বলেছে আমার শ্বশুরের নাম হলো আব্দুল মুত্তালিব, আমার স্বামীর নাম হলো আব্দুল্লাহ, আর আমার নাম হলো আমেনা, আর আমার শ্বশুর বাড়ি হলো মক্কা। এই কথা যেমন বলেছিলে ব্রাদার মুসলমান আমার, দুনো বিহাই রে বাবা এক জায়গাতে হয়ে গেল। বন্ধু তুমি আমার বিহাই হইলা, আমারই নাম আব্দুল মুত্তালিব, আমারই বেটার নাম আব্দুল্লাহ, আমারই বাড়ি হলো মক্কা। দুনো বিহাই বাবা যদি দেখা হয়ে যায় নতুন বিহাই, তো কত মজা হবে। হাসি খুশি করে রে বাবা আমার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মদিনার ধুলো বালি, মদিনার ধুলো বালি সুরমা বানাবো বলো না, মদিনার ধুলো বালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া নবী দেখিব বলো না, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। জোরে কোন আব্বারা আমার ইউটিউবে তো আমার জীবনী গজল শুনেছেন, কিন্তু এইগুলো গজল আজকে বলবো না, আজকে বলে দিলে আমার মায়ের কালকে আসবে না, আজকে বললে কালকে আসবে না। তাই জন্য কালকে মা একবার সেই মজাকের গজল চলবে, এবং কি মা অনেক ভালো ভালো গজল আছে আমার কাছে, গজলের ভান্ডার আছে, কিন্তু আজকে বেশি বলবো না, আজকে খালি জীবনীটা এগিয়ে নিয়ে যাই, কালকে খালি গজলই চলবে, আর পরশুদিন তো খালি একটু করে ওটা বলবো না, ওটা বললে তোরা চমকে যাবে নাকি দাদু, ওটা বললে চমকে যাবে। আব্বা জান আমার সোনা মানিকেরা জীবনী আগাবো, জীবনী আগাবো আগাবো, মা বাবারা শুনবা, মায়েরা শুনবা। দুইটা বাবা আমার 500 করে দেন তো, তিনটা বাবা আমার 100 করে দেন তো, যোগ্য বাপের যোগ্য সন্তান। আজকে চাঁদা চাইবো না, বিশ্বনবীর বাবার কেমন করে বিয়েটা হবে এবার আমি বলতে চাই। এই যুবক ভাই আমার এখানকার মধ্যে 10টা যুবক হবেন 100 করে, শুধু ছোট্ট করে দোয়া করার জন্য। মা বোনদের মধ্যে মা 3টা মা 10টা মা আমার হবেন 100 করে, যোগ্য বাপের যোগ্য বেটি, মা ছোট্ট করে দোয়া করার জন্য। মা নবী আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদের জন্য, আমার জন্য না, ছোট্ট করে দোয়া করার জন্য মা জীবনীটা আগাবো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। জীবনী আগে বাপ জান আমার 100 বাপ 500 দিল কিপ্টের বেটা 100 দিল সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আরেকজন দিয়েছে 10টা বাপের কাছে চেয়েছে, 10টা ভাইয়ের কাছে হবে না ভাই, ছোট্ট করে দোয়া করার জন্য। আব্দুল্লাহর বিয়ে কেমন করে হলো, জমিনে কেমন করে বিয়ে হলো, আল্লাহর ফেরেশতারা কেমন করতেছিল রে বাবা, তাই জন্য আমি 10টা ভাইয়ের কাছে 100 করে দেখতে চাই। এখানকার মধ্যে অনেক যুবক আছে, হবে না যুবক? আরেকজন যুবক ভাই আমার 100 টাকা দিয়েছেন, আমিনু আল্লাহ আমিনু আমিন, মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। মা তোমরা দিবা না খালা, মা লিয়াস নাকি লিয়াস, হ্যাঁ মুগরি। এই ব্রাদার মুসলমান, এই মা বোনেরা কালকে তোমরা মুগরি লিয়াস, মুগরি লিয়াস ওই বাড়িতে দিবা। কি কোথায় আছে
এখানে আনলে হবে নাকি? এখানে আনলে কালকে মুগড়িয়ে ডিম। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দুইজন ভাই কয়জন বাপ আমার হয়ে গেছে। এই আব্বা আমার সোনার টুকরা বাবারা আমার 10টা ভাইয়ের কাছে চেয়েছিলাম জীবনে টাকা দেব, হবে না ভাই আমার 10টা হবে না? হবে না মা? মা খালারা হবেন না? 5টা মা আমার 100 করে, 5টা দাদি 100 করে। আজকে না থাকলে কালকে দেবেন, কালকে না থাকলে পরশু দেবেন। কিন্তু বলেন হুজুর আমি 10 জন দেব। এই আব্বা আমার জীবনীটা আগাবো। সোনা মানিকের আরে দেখো একজন দাদি আমার যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। এ মা 50 100 করে নাই মা। 10টা খালা চেয়েছি, 2টা খালা হয়েছে। 10টা বাবার কাছে চেয়েছিলাম, হয়তো 4-5টা বাবা হয়েছে। আর 5টা বাবা আমার হবেন না? 5টা ভাই হবেন না ভাই? আর নবী মুস্তাফার বাবার বিয়ে কেমন করে হয়েছিল এবং কি আল্লাহর ফেরেশতারা কিরকম করেছিল আব্বা আপনাদের সামনে বলবো, হবে না ভাই? হবে না? মা বোন আমার দেবে না খালা? হায়রে এরা কিপটার বিটাবে দাও না গে খালা, 10টা দাও মা, সত্য করে খালি দোয়া করার জন্য। আজকে চাঁদা চাইবো না, আজকে প্রথম রজনী রয়েছে রে মা, আজকে চাঁদা চাইবো না। তাই জন্য আপনাদের সাথে আর 2টা বাপ দেন তো জীবনে আগাবো। আর 2টা, আর 10টা 5টা না, 2টা দেবে? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দিয়ে দিয়েছে ও ফোন পে চলে গেছে, কিন্তু আবার দিবে মনে হয়। ওটাই দিলেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ফোন পে দিয়েছে, যোগ্য বাপের যোগ্য সন্তান। কিন্তু আর 2টা বাপ মা হলেন না। এ বাপ যাবেন না, জীবনীটা আরেকটু আগাবো, আর কিছুক্ষণ জীবনী আগাবো, দিয়ে আজকের মতো জীবনী শেষ করে দেব। এ সোনা মানিকেরা আমার মা বোনেরা, কালকে মুগরি আনবেন যাব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। রাকিবুল সাহেব 500 টাকা দান। এই দেখেন আমার বাপ দিয়ে দিয়েছেন 100 টাকা দান, যেমন উদ্দেশ্য দিয়েছেন পূর্ণ করা 500 মাস। আর একটা ভাই আমরা দিতে বলবেন 100 টাকা। আরেকটা ভাই চাঁদা চাইবো না ভাই, আপনি দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত। 100 টাকা দেনে বলা। আরেকজন হয়ে যান জোড়া, আর চাইবো না মা, তোমরা হবে না খালা। এ মা আমার কত তোমাদের এখানে বিড়ি বাঁধেন নাকি? এ বহিনেরা আমার 9 10 এর বোনেরা তোমরা বিড়ি বাঁধো না? 110 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মা বোনদের তরফ থেকে 110 টাকা দিয়েছেন একজন খালা। আমার 9 10 এর বোনেরা তোমরা বিড়ি বাঁধো না? তোমরা তো মাসে মানে সপ্তাহে টাকা উঠাও 500 2000 3000 করে। কালকে নিয়ে আসবারে মা, কালকে সবাই মা আমার লক্ষ্মী ভান্ডারের টাকা নিয়ে আসবেন, লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে। সত্যি দোয়া করে দেব, কিন্তু আমি সত্যি হ্যাঁ সত্যি দোয়া হয়ে যাবে। লক্ষ্মী ভান্ডার যেন টাকা পাও চালু থাকে, আমরা দোয়া করছি, দাদু দিচ্ছেন, আমরা দোয়া করছি লক্ষ্মী ভান্ডার চলে। হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যোগ্য বাপের যোগ্য বেটিরা, আর 2টা মা দাও, আর 2টা বাবা, আরেকজন বাপ দিয়ে দাও, তারপর জীবনী আগাই। আও আমার বাবা সোনা মানিকেরা শুনে যাও, রাত্রি বেলা রে আমার কলিজার টুকরা বাবারা রে আমার বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ রে বাবা আমার সোনা মানিকেরা বাড়িতে রয়েছে। দোনো বিয়ায় দেখা সাক্ষাৎ হয়ে গেল, বলে ওরে আমার বিহাই, ওরে আমার সন্ধি শুনো শোনো, তোমার ছেলে আমার মেয়ে বিয়ে শাদী হয়ে গেছে। ওরে যেমন উদ্দেশ্য দিয়েছে না পূর্ণ করো সুখা। আমার সোনা টুকরা বাবা কলিজার টুকরা রে বাবা, তুই বিহায়ে বলে দিল ভাই রে তোমার মেয়ে আমার ছেলে দুইজনের বিয়ে হয়েছে রে ভাই, কিন্তু আসমানে হয়েছে, আসমানের বিয়ে জমিনওয়ালা মানবে না। ওগো আব্দুল মুত্তালিব শোনো রে বিহাই, ওরে আব্দুল্লাহর বাবা শুনে নাও, আসমানের বিয়ে মানবে না, জমিনে বিয়েটা ঠিক করা হোক। আব্দুল মুত্তালিব বলে বিহাই রে তোমার কি মাথা খারাপ? আমিও তো ওই জন্য এসেছি, আসমানের বিয়ে জমিনওয়ালা মানবে না, আমার বেটা আব্দুল্লাহ আর আমেনার বিয়ে আবার দুনিয়াতে ঠিক করা হবে। এ দাদু কোথায় সোনা মানিকেরা রে আমার? এবার দেখো রে বাবা দুনো বিহায়ে এক জায়গাতে বসে গেল মায়েরা, তোমরা একটু এবার শোনো রে মায়েরা। দুনো বিহাই এক জায়গাতে বসে গেল, বলে শোনো বিহাই শোনো, আমার মেয়ে তোমার ছেলের বিয়ে দিন তারিখ ঠিক করা হোক। দুনো বিহাই কথা বার্তা হলো, বিয়ে দিন তারিখ ঠিক করা হলো সোমবারের দিন।
কোন বারের দিন? সোমবারের দিন বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। আব্দুল মুত্তালিব রে বাবা টুক 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 করে বিয়ের কাছ থেকে এবার বাড়ি চলে যাচ্ছে, মক্কাতে চলে যাবে গো। মক্কাতে যে আব্দুল্লাহকে বলল, ও গো বেটা আব্দুল্লাহ, শুনো শুনো রে বেটা, বিয়ের দিন তারিখ ঠিক করা হয়েছে রে লাল। ওরে আমার বেটা আব্দুল্লাহ শুনে নাও, সোমবারের দিন বিয়ের তারিখ ঠিক করলাম। বলে বাবা গো, আপনি যেই করলেন না ঠিক করলেন গো বাবা, আপনি যেটাই করবেন আমি ওটাই মঞ্জুর রয়েছি, আপনি যেটা আদেশ করবেন বাবা আমি ওটাই শুনব, আপনার কথা খেলাফ করব না। আমাদের ছেলেরা করে, আমাদের ছেলেরাকে যদি একবার বলে দাও বেটা তুমি কালকে শ্বশুর বাড়ি যাবে, আমার কথা শুনো না, ভাগো এখান থেকে, আমি বিয়ে করেছি আমি যাব না, তুমি যাবে বেটা। মানে আপনি যদি বলেন বেটা তোমাকে যেতে হবে না কালিয়াচক, বেটা তুমি যেও না বেটা আজকে কালিয়াচক, বাবা তুমি বলিও না আমার সাথে, আমি বড় হয়ে গেছি কালিয়াচক যাব। কিন্তু বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ বলে বাবা, ও বাবা ঠিক আছে গো বাবা, সোনা মানিকের আগো আমার রোববার যেমনই হয়েছে আল্লাহর ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আরজ করতে লাগলেন, ও গো আল্লাহ, ও গো রব্বুল আলামিন, ও গো পারওয়ারদিগারে আলম, বলে বলো বলো নিকাইল বলো কি এমন কথা বলতে চাও রে নিকাইল? বলে আল্লাহ গো, আপনার নবীর বাবা মায়ের বিয়ে হবে, আমি কেমন করে নিকাইল আসমানে থাকবো? আমি আসমানে থাকবো না, বিশ্ব নবীর বাবা মার বিয়ের বরযাত্রী আমি নিকাইল যাব। প্রথমে বসে খালি এগিয়ে ঘোড়া ঘুরি করে চুপ না রে বোন। নিকাইলকে আল্লাহ বললেন যাও রে নিকাইল, বিশ্ব নবীর বাবার বিয়ের যাত্রী যাবা। আমাদের বিয়ের যাত্রী ফেরেশতারা যায়, আমাদের বিয়ের বরযাত্রী যারা যায় 3 কেজি করে গোশত খেতে হবে। মাশাআল্লাহ, একজন বল দিয়েছে এ বোনে আরো দিকে পিছন দিক থেকে আরো দুজন দিকে যাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমাদের বিয়ের বরযাত্রী কে যায়? কে যায় যে আমাদের বিয়ের বরযাত্রী? আমার নানি যায়, দাদি যায়, দাদু যায়, নানা যায়, আত্মীয় স্বজন যায় না? যায় না মনে হয় আপনাদের দিকে যায় না? মুরগি যায় নাকি আপনাদের দিকে? তো যায় তো জোরে বলুন না বাবা। আপনাদের আমি শিক্ষক, আমি আপনাদের আমি শিক্ষক আর আমার শিক্ষক আপনারা, তাই জন্য আমার সঙ্গে কথা বলুন। ও আমার বাবা সোনামানিকের সুবহানাল্লাহ মাশাআল্লাহ রে বাবা আমার নিকাইল আলাইহিস সালাম বলল, আল্লাহ বলল যাও রে নিকাইল তুমি চলে যাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাম বলল, আল্লাহ গো আপনার ফেরেশতা নিকাইলকে আপনি ছুটি দিলেন গো আল্লাহ, ও গো আল্লাহ, ও গো আল্লাহ, আপনার বিশ্ব নবীর বাবা মার বিয়েতে আমি যাব, আমিনার বিয়েতে আমি যাব, আব্দুল্লাহর দুলে বিবিতে আমি যাব। আল্লাহ বললেন যাও রে ইসরাফিল তুমি চলে যাও। আব্বা জানেন আরে আমার এই করতে করতে কয়েকজন ফেরেশতা বলল, আল্লাহ গো আমরা যাব। আমার আল্লাহ বলল শুনো রে, তোমরা যখন আমার কাছে আবেদন করতেছো যাও যাও যাও, তোমরা সবাই চলে যাও। বাবা গো আমার হযরত জিবরিল আমিন বলল, আল্লাহ দুনিয়াতে কোন যদি নবী থাকে সেই নবীর কাছে যে আমি খবর দিই, আল্লাহ গো আমি সব কাউরের কাছে যে আমি খবর দিই, আল্লাহ গো আমি কি যাব না? আমার আল্লাহ বলে জিবরিল তুমি হলো ফেরেশতাদের সর্দার, আর তুমি কেমন করে যাবা না? ওরে জিবরিল আমি যাও গো, তুমি বিশ্ব নবীর বাবা মার দুলু বিবি যা। বিশ্ব নবীর বাবা মার দুলু বিবি কে ছিলেন? কে ছিলেন? ফেরেশতারা, জোরে কোন না, কিছু কয় না, ফেরেশতারা ছিল। ফেরেশতারা বিশ্ব নবীর বাবা মার দুলু বিবি রে বাবা আমার সোমবারের দিনে বিয়ের দিন তারিখ ঠিক করানো হলো। এবার রে বাবা দুলি বিবি যাবে,
কি যাবে এ ভাই তোমাদের ডুলি বিবে যাবে কিছুদিন বাদে কিছুদিন পর তোমাদের ডুলি বিবে একটু মনোযোগ দিয়ে শুনো কি রে এগো মাগে কটমটি যা কিছু তো দিয়েছে দান কাল থেকে মুরগি লেনবে ডিম লেনবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ বাবারা এবার মনোযোগ দিয়ে বাপ আপনাদের মনটাকে যদি একটু করে প্রথম দিনে খুশি না করলে কিনা আপনারা বিচার হয়ে যাবে ঠিক না মনটা প্রথম দিন খুশি না করলে আপনারা একটু কেমন কেমন হতাশ হয়ে যাবেন কেন যে বলেন তো বাপের প্রথম বেটা যদি একটু বাইরে থেকে আসে বাপ একটু বেটাকে বেশি ভালোবাসে তারপরের দিন বাপ ওরকম বাবা আমার একটু মনটা আপনাদের খুশি করতেছি এই জন্য যে আপনারা আবার আব্বা আমার সোনা মানিকের আরে আমার বিয়ের 3 তারিখ ঠিক করার পরে রে বাবা ডুলি বিবি চলে যায় রে ডুলি বিবি যাওয়ার পরে রে বাবা বিশ্বনবীর মায়ের সঙ্গে আব্দুল্লাহর বিয়ে শাদী দুয়ানা হলো বিয়ে শাদী দুয়ার পরে মেয়েটাকে নিয়ে আসে না রেখে দেয় নিয়ে আসে না রেখে দেয় অবশ্যই নিয়ে আসে বাবা গো আমার মা আমেনা বিশ্বনবীর মা আমেনা বলতে লাগলেন তার আব্বা ওয়াহাবকে ওগো আব্বা আপনার কাছে আমি কোনো জিনিস চাই নাই গো আব্বা বলে বেটি রে তোমার মনটা কেন খারাপ রে আমেনা তোমার বিয়ে দিয়ে দিলাম বলে নাকি বলে বাবা গো ওগো বাবা আপনার কাছে আমি আপনার মেয়ে আমেনা কিছু চাই নাই কিন্তু আজকে আমি শ্বশুর বাড়ি যাওয়ার আগে আপনার কাছে আমি একটা কথা চাই গো আব্বা আপনার কাছে আমি একটা আরজ করব রিকোয়েস্ট করব আব্দুল্লাহর কাছে কথা যেমনই বলে ওয়াহাব বিন জোহরি বলে বেটি বলো বলো রে বেটি কি এমন কথা বলবা বলে বাবা গো আমি ছোট থেকে আপনার কাছে বড় হলাম কিছুই চাই না এই জিনিসটা চাই বাবা আমাকে যখন আমার শ্বশুর বাড়ি নিয়ে যাবে 4 জন গো বাবা পালকিতে করে আমাকে নিয়ে যাবে গো বাবা 4 জন 4টা ঘাড়ে নিয়ে যাবে ও গো বাবা আমার এটাই রিকোয়েস্ট বলে বলো বেলো বেটি বলে বাবা গো যে আমার পালকি খানা ধরবে তার যেন জীবনে কোনোদিন নামাজ কাজা না হয় বাবা গো আমার